কমিশনের একসঙ্গে 5 ডিআইজি বদল করলো কমিশন। ভোটের দিন ঘোষণার ঠিক 72 ঘন্টার মধ্যেই ফের ধাক্কা কমিশনের। গতকালই 19 জন সিপি এসপি এডিজি বদল করে কমিশন। এবার একসঙ্গে 5 ডিআইজি বদল। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এবার কাদের বদল করা হলো, তাদের জায়গায় নতুন দায়িত্ব কাদের দেওয়া হচ্ছে এবং কি কারণে বদল কিছু জানালো কমিশন? দেখো, কি কারণে বদল তা নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 72 ঘন্টার মধ্যে ভোট ঘোষণা হয়েছে, তার 72 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এবার ডিআইজি পদে রদবদল করেছে। তুমি দেখেছো যে ভোট ঘোষণা 24 ঘন্টাও যায়নি, তার আগে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদগুলিতে রদবদল করেছিল নির্বাচন কমিশন। ভোট ঘোষণার 5 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রদবদল করেছে নির্বাচন কমিশন। গতকাল 12টি পুলিশ জেলার এসপি এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে বদলি করেছে কমিশন। পাশাপাশি 4টি পুলিশ কমিশনার এবং এডিজি উত্তরবঙ্গ, এডিজি দক্ষিণবঙ্গকে বদলি করেছে কমিশন। আজ ডিআইজি স্তরে রদবদল করল নির্বাচন কমিশন। মোট 5 জন ডিআইজিকে রদবদল করেছে কমিশন। কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ হিসেবে দায়িত্ব নেবেন রাথোদ অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদ হিসেবে দায়িত্ব নেবেন অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমান হিসেবে দায়িত্ব নেবেন শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব নেবেন স্টেট পুলিশ সার্ভিসের কঙ্কর প্রসাদ বারুই এবং ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জের দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে ডিআইজি হিসেবে দায়িত্ব নিতে হবে। 5 জন ডিআইজিকে রদবদল করা হয়েছে। কি কারণে রদবদল তা কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। যদিও গতকাল যখন 19 জন পুলিশ আধিকারিককে বদলি করেছিল কমিশন, সেখানে কমিশন জানিয়েছিল ভয়মুক্ত, শান্তিমুক্ত পরিবেশে নির্বাচন কমিশন ভোট চায় রাজ্যে, সেই কারণে পুলিশ আধিকারিকদের বদলি। কমিশনের আধিকারিকরা বলছেন একই কারণে এই 5 জন ডিআইজিকেও রদবদল করলো নির্বাচন কমিশন। সোমরাজ, এর আগে যতবার এই নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে, মানে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে, তারপরে যখন এই রদবদল করা হয়েছে সেক্ষেত্রে রাজ্য নামের তালিকা সুপারিশ করেছে, সেখান থেকেই বেছে নিয়েছে কমিশন। কিন্তু এবার পুরো বিষয়টাই একেবারে নজিরবিহীন। কমিশন তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছে রাজ্যকে। একদমই, দেখো, নজিরবিহীন। তার কারণ মুখ্য সচিব পদে রদবদল যখন শুরু করলো নির্বাচন কমিশন, তখনই দেখা গেছিল যে রাজ্যকে এবার সরাসরি নামের তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো তালিকা চাওয়া হচ্ছে না, কোন অফিসারকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সেই নাম নির্বাচন কমিশন পাঠিয়ে দিচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে। এটাকে নজিরবিহীন বলা হচ্ছে। আরো একটা নজিরবিহীন, তার কারণ ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে 24 জন পুলিশ আধিকারিককে বদলি, ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বাদ দিয়ে সাম্প্রতিক সময় ভোট চলাকালীন এই নজির দেখা যায়নি। বিশেষ করে 2016 বিধানসভা, 2019 লোকসভা বা 2021 বিধানসভা বা 2024 লোকসভা, এই 4টি ভোটকেও যদি ধরা হয় তুলনামূলক বিশ্লেষণ করলে, তাহলেও দেখা যাচ্ছে যে ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে একসঙ্গে 24 জন আইপিএস কে বদলি করার নজির নেই। নির্বাচন কমিশন রদবদল করেছে। গত লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনেও নির্বাচন কমিশন রদবদল করেছে, কিন্তু একসঙ্গে ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে এত সংখ্যক পুলিশ আধিকারিককে রদবদল করেনি নির্বাচন কমিশন, যেটা এবার নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশন করলো। আরো একবার জানতে চাইবো, কোন কোন রেঞ্জের ডিআইজিদের বদল করা হয়েছে এবং সেখানে যারা আসছেন কবে তারা দায়িত্ব নেবেন, কি জানা যাচ্ছে? আর দেখো, ডিআইজি রেঞ্জে বদলি করা হয়েছে, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জে বদলি করা হয়েছে, ডিআইজি বদলি করা হয়েছে ডিআইজি রায়গঞ্জ, ডিআইজি মুর্শিদাবাদ, ডিআইজি বর্ধমান এবং ডিআইজি প্রেসিডেন্সি। তার মধ্যে ডিআইজি রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব নেবেন রাথোদ অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদের দায়িত্ব নেবেন অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমানের দায়িত্ব নেবেন শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জে দায়িত্ব নেবেন কঙ্কর প্রসাদ বারুই এবং ডিআইজি জলপাইগুড়ির দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে এই 5 আধিকারিককে দায়িত্ব নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। ধন্যবাদ সোমরাজ। ফের রাজ্য প্রশাসনের ধাক্কা কমিশনের এবং এবার একসঙ্গে 5 জন ডিআইজি বদল করলো কমিশন। ভোটের দিন ঘোষণার ঠিক 72 ঘন্টার মধ্যেই এই 5 ডিআইজি বদলের সিদ্ধান্ত কমিশনের। গতকাল 19 সিপিএসপি এডিজি বদল করেছিল কমিশন এবং আজ আরও 5 রেঞ্জের ডিআইজি, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে মোট 24 জন আইপিএস অফিসার বদল করলো কমিশন এবং নজিরবিহীনভাবে, কারণ রাজ্যের কোনো সুপারিশ ছাড়াই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, যা এর আগে কোনো ভোটেই হয়নি বলে মনে করা হচ্ছে এবং যা নজিরবিহীন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি, সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের পরিবর্তন, সিএস এর পরিবর্তন করা হয়েছে। আজকে প্রচুর ডিআইজিদের পরিবর্তন।
জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। একটু স্লোগান, যতই করো হামলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। রাজ্যের 5 রেঞ্জের ডিআইজি বদলের নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গতকাল অর্থাৎ ভোট ঘোষণার ঠিক 48 ঘন্টার মধ্যে এডিজি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং একসঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করেছে কমিশন এবং বদল করা হয়েছে 12 জন পুলিশ সুপারকেও। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এই সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও
ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নামবে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে।